বাহ বাহ বাহ, এখানে মহারানীর মতো বসে আছো? হ্যাঁ, রান্না বান্না কে করবে? তোমাকে কি এখানে আরাম করার জন্য নিয়ে এসেছি? যাও রান্না করো গিয়ে। মহারানী এখানে আরাম করার জন্য এসছে? কোন কুলক্ষণে যে এই বাড়িতে বিয়ে দিয়ে নিয়ে এসেছিলাম। হে ভগবান, মাকে খুশি করার জন্য আমি কত কিছু করি, কিছুতেই মা খুশি হয় না। আমার কি সারাটা জীবন এভাবেই কাটবে? ভগবান, তুমি একটা কিছুর পথ দেখাও, আমার আর ভালো লাগছে না। বাহ বাহ রে বাহ, সারাক্ষণ ধরে তুমি শুয়ে বসেই কাটাবে? এবার কি হয়েছে শুনি? না মা, আসলে শরীরটা না আমার একটু ভালো নেই। এই শুরু হয়ে গেল আবার বাহানা। আচ্ছা, নিজের বাপের বাড়িতেও কি এরকম শুয়ে বসে কাটাতে? কি যে করে সারাদিন। আমার একমাত্র ছেলে, আমি কত ভালো জায়গায় বিয়ে দিতে পারতাম, তা না করে কোথা থেকে একজনকে আমি এনেছি। আমার তো এখন তোমার বাড়ির লোকদের উপরে রাগ উঠে। কত কিছু দেবে বলেছিল, কিছুই দিল না। এখনো একটা নাতি নাতির মুখ দেখাতে পারলো না। কোন কুলক্ষণে যে তোমাকে ছেলের বউ বানিয়ে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। মা ব্যাস, অনেক হয়েছে। তুমি অনেক বলে ফেলেছো ওকে, আর ও অনেক শুনে ফেলেছে। আর মা, তুমি এইসব যৌতুকের কথা বলছো কেন? আবার যৌতুকের কথা তুলছোই বা কেন? তোমাকে আমি বলেছি না যে এইসব কথা তুমি বলবে না। ওর সাথে যেদিন থেকে আমার বিয়ে হয়েছে সেদিন থেকে দেখো আমি কোথা থেকে কোথায় পৌঁছে গেছি। এগুলো তুমি খেয়াল করো না? তোমার নজর পড়ে না এগুলোতে? আর কি তুমি নাতি নাতনি সন্তান এইসবের কথা বলছো? সন্তান হওয়া যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে হবে, এটা নিয়ে এত বারবার বলার কি আছে? যখন দেখি তখনই তুমি ওকে কথা শোনাতে থাকো এইসব নিয়ে। আসলে মা, আমি জানি তুমি কেন এরকম করছো, কারণ তোমার কোনো মেয়ে নেই তো, এই জন্য তুমি এই ব্যাপারগুলো বুঝবে না। আমি চাই যাতে ভগবান আমাকে একটা মেয়ে দিক। ও যখন বড় হবে, বিয়ে করে অন্য বাড়িতে যাবে, যখন ওর শাশুড়ি ওকে এরকম ভাবে কথা শোনাবে, বা অন্য কেউ ওকে এরকম ভাবে কথা শোনাবে বা কষ্ট দেবে, তখন তোমাকে আমি জিজ্ঞেস করবো যে তোমার কিরকম লাগছে ওর এই অবস্থা দেখে।